প্রতিষ্ঠার ভূতি বেশ কিছুদিন ধরে ধুলোকালি মেখে ঘরের এক কোণায় অভিমান করে বসেছিল। ভাবলাম আজ ভূতিকে পেটের ভেতরের যত মাল মশলা আছে বার করে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেব। তারই জোগাড়যন্ত্রী চলছে। ভূতির পেটের মাল মশলা সব বার করে নিলাম, মানে এই টেডি বিয়ারের পেটের ভেতরের থেকে তুলোগুলো বার করে নিলাম। আর এত নোংরা হয়েছে, ভাবলাম বাইরে থেকে একটু ভালো করে ভিজিয়ে তারপরেই মেশিনের মধ্যে দেব। আর বর্মশায় প্যান্টগুলো আজ কাচবো, মানে বাইরে থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসছে সব কিছুই কাচা হয়ে গেছে, শুধু ওর যে প্যান্টগুলো রয়েছে সেগুলোই কাচা বাকি। এগুলোকেও একটু ব্রাশ মেরে তারপরে মেশিনে দিতে হবে। অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড নোংরা। মেশিন বাবাজির কাছে তো আর জামা কাপড় কাচার ব্রাশ নেই যে ও ঘষে পরিষ্কার করতে পারবে, তাই ভাবলাম নিজেই একটু ঘষে মেজে তারপরে মেশিনের মধ্যে দিই। মেশিন বাবাজি খেটে খেটে ক্লান্ত হয়ে যাবে, এক হাতে কাজের কাজ কিছুই হবে না। আজ হচ্ছে বুধবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 7টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, আর লাইক করতে একদমই ভুলো না। তোমাদের একটা ছোট্ট লাইক আমাদেরকে অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, তাই প্লিজ একটা লাইক করে দিও। জামা কাপড়গুলো মেশিনে লাগিয়ে দিয়ে চলে এলাম বিছানা তোলার জন্য। সারা রাত যেহেতু এসি চলে, ঘরটা কিন্তু বেশ ঠান্ডাই থাকে। ভোরের দিকে এসিটা বন্ধ করে দিই যখন আর ঠান্ডা সহ্য হয় না। আর এই যেহেতু এসি চলে, তার জন্য হালকা কিছু গায়ে দেওয়ার জন্য কাঁথা, হালকা কম্বল এগুলো বিছানাতে রাখতেই হয়। রাত্রিবেলাতে হলে এইগুলো নিয়ে টানাটানি পড়ে যাবে, তবুও এসি কিন্তু বন্ধ করতে দেবে না, ওটা চলা চাই। সবকটাকে তুলে দিয়েছি ঘুম থেকে, দিয়ে বললাম তোরা ফ্রেশ হ। আর এদিকে আমি লেগে পড়েছি আমার কাজে, ঘরদোরগুলোকে গুছিয়ে নিই। গরমটা কিন্তু বেজায় পড়েছে জানো, এত গরম আর সহ্য হচ্ছে না। কবে যে বর্ষা রানীর আগমন হবে কে জানে। শুনছি এবার নাকি বর্ষা রানী সময়ের একটু আগেই চলে আসবে। যাক, অধীর আগ্রহে তার অপেক্ষায় রয়েছি কবে তিনি আসবেন আর মর্ত্যবাসীকে একটু শান্তি দেবে। মনে হয় যেন আকাশ ফুটো হয়ে গেছে, আর সূর্যি মামার তাপ সেই আকাশের ছিদ্র থেকে সব যেন আমাদের এখানেই বর্ষণ করছে। সহ্য হচ্ছে না জানো, এত গরম, ভালো লাগছে না। আর মাঝে মাঝে মনে হয় গরমকালের থেকে যেন শীতকালটাই ভালো ছিল। আসলে আমরা মানুষরা কোনো কিছুতেই যেন খুশি নই। এই যে এরই মধ্যে বর্মশাই আবার বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, চিংড়ি মাছ এসেছে। উনি আবার চিংড়ি ছাড়া কচুরলতি যেন খেতেই পারেন না। আর এসেছে ট্যাংরা মাছ, রয়েছে মাছের ডিমও। মাসি আমাকে কচুরলতি কেটে দেয়, আর না হলে এই সমস্ত কেটে ধুয়ে রান্না করার ঝোঁকমারি কিন্তু নেহাত কম নয়। আর এখানে করছি মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া দিয়ে সকালের ভাতটা ওরা খেয়ে নেবে। আর করছি আলু পটল দিয়ে মাছের ডিমের বড়ার রসা। ছেলে মেয়ে আবার এগুলো একদম পছন্দ করে না, এটা আমি আর তোমাদের দাদা ভাই খাবো। রান্না বান্না সেরে নিয়ে সকালের ভাতটা খেয়ে নিচ্ছি। আমি আর প্রতিষ্ঠা একসাথেই খাবো। ভাতটা এক জায়গাতেই মেখে নিলাম। সকালের খাবারে না যতই রান্না হয়ে যাক তরকারি, আমার ঠিক তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না। সকালের খাবারে সেদ্ধ ভাতটাই বেস্ট আমার কাছে মনে হয়। কি ওই সকালের খাবার বলতে দুপুর 12টা বেজে যায় খেতে খেতে। আর যা গরম পড়েছে, চুলটাও একদম ভিজে থাকে ঘামে। ভাবলাম আজ শ্যাম্পুটাও করে নিই। এখন বাজে দুপুর 2:30, আর লাঞ্চ করব। ফাইনালি দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। এখানে রয়েছে ভাতটা সকালে করেছিলাম, এখন মাইক্রোওভেনে গরম করে নিলাম।
রয়েছে কচুলতি দিয়ে চিংড়ি মাছ, আমের চাটনি, এখানে রয়েছে মিষ্টি কুমড়ো আলু সেদ্ধ, মাছের ডিমের বড়া, রয়েছে দুটো গন্ধরাজ লেবু, আর রয়েছে আলু পটল মাছের ডিম দিয়ে বড়া করে একটা ডালনা। সন্ধেবেলাতে প্রতিষ্ঠাকে নিয়ে গিয়েছিলাম চোখের ডাক্তারের কাছে। আগেও একবার গিয়েছিলাম জানো, চোখে একটা হালকা ইনফেকশন হয়েছিল। তখনই ধরা পড়েছিল যে ম্যাডামের চোখে প্রবলেম আছে, চশমা দিতে হবে। 1 মাস বাদে ডাক্তার আবার যেতে বলেছিল। আজ প্রতিষ্ঠাকে পাওয়ার দেওয়া হলো চোখের। এটাই বানাতে দিতে এসেছিলাম আমাদের রানাঘাটে মডার্নে। এখানে বেশ ভালোই চশমা বানায় জানো। আমার যত চশমা এখান থেকে নেওয়া হয়। নাও, প্রতিষ্ঠার আবার 2 চোখের ওপরে আরও 2টো চোখ লাগলো, নতুন একটা গহনা লাগলো শরীরে। এত ছোট বয়সেই মেয়েটাকে চশমা দিতে হলো। চলে এলাম স্মার্ট বাজারে। আমার যে গ্রসারিগুলো নেওয়ার আছে সেগুলোই এখন এখান থেকে নিয়ে নেব। আর আমি যেদিন বেরোই না বাড়ি থেকে, একবারে অনেকগুলো কাজ নিয়েই বেরোতে হয়। আসলে প্রতিষ্ঠা সন্ধেবেলাতে প্রতিদিনই পড়া থাকে, এই জন্য আমার বেরোনোই হয় না। আজ প্রতিষ্ঠার পড়া থেকে ছুটি করিয়েছি, ভাবলাম এই কাজগুলো একবার করে নিতেই হবে। বেশি এমার্জেন্সি ছিল প্রতিষ্ঠার চোখে ডাক্তারটা দেখানো। আজ আমার সাথে একটা অনেক বড় বিপদ ঘটে গেল। অনেক বড় ঘটতে পারতো, হয়তো বা অল্পর ওপরেই গেছে। চোখটা আমার কানা হতো। আজকে গিয়েছিলাম স্মার্ট বাজারে আমার গ্রসারিগুলো আনার জন্য। আর ওখানে গিয়ে এখানটাতে সেই ওপরে তাকগুলোর মধ্যে সেই সাবানগুলো থাকে না, বাসন মাজার সাবানগুলো ছিল। আর আমি ওই সাবানের সেই 500 গ্রাম ওজনের টাব একটা নামাতে গিয়ে অনেক উঁচু থেকে ওই টাব একটা এসে আমার এখানে পড়েছে। চোখে আমার চশমা ছিল, ভাগ্যিস চশমাটা আমার ভেঙে যায়নি। চশমাটা যদি ভেঙে যেত তাহলে হয়তো আরও অনেক বড় একটা বিপদ হতো। এই দেখো এসে এখন বরফ দিচ্ছি, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। চোখটা মনে হয় অল্পর জন্য গেছে। ভাবো একবার চোখের ওপর যদি পড়তো তাহলে তো আমার চোখটা কানাই হয়ে যেত। অত উঁচু, আমার থেকে অনেকটা উঁচুতে ছিল। এসে নিয়ে আর রুটি বুটি কিছু করতে ইচ্ছে করছে না, বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত। সেই শুনে প্রতিষ্ঠার মাথাটা গরম হয়ে গেছে। ছেলে নেমন্তন্ন আছে, আমার আর ভালো লাগছে না।